ফিটনেসহীন বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাবেক এএসপি মোহাম্মদ সোবাহান মিয়ার মৃত্যু। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ নং গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মরহুম সিদ্দিকুর রহমানের বড় ভাই সাবেক এএসপি মুহাম্মদ সোবাহান মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, ফিটনেসহীন ও বেপরোয়া গতিতে চলমান একটি অ্যাম্বুলেন্স রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বের হয়ে আমতলীর উদ্দেশ্যে আসতেছিল। ডাক্তারবাড়ির রাস্তা ক্রস করে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে আসবে আমতলী গাড়ি ধরার জন্য। আমতলী থেকে একটা বেপরোয়া গাড়ি রুগী নিয়ে যাইতেছিল। সেই রুগীটায় মানে অ্যাম্বুলেন্সওয়ালা খেয়াল করে তার সামনে একটা লোক আছে, সরাসরি দিয়ে তাকে ধাক্কা দেয় এবং রাস্তার বাইরে ছিঁড়ে ফেলাই দেয়। ওই ঘটনাস্থলে সে মারা যায়। সেখানে এই গাড়িটি কি বেপরোয়া গতিতে চলছিল? অস্বাভাবিক বেপরোয়া গতিতে ছিল। আচ্ছা, আমরা এই অ্যাম্বুলেন্সটি দেখেছি, অ্যাম্বুলেন্সটির তো কোনো ফিটনেসবিহীন এবং এটা তো কোনো অ্যাম্বুলেন্স হিসেবে কিছু পাই না। ওদের লাইসেন্স মানে অ্যাম্বুলেন্সের মধ্যেই পায় না। টোটাল আমতলীতে যতগুলো চলে আমার মনে হয় না ফিটনেস আছে। আপনি দেখতে পারেন রোড ট্যাক্স নেই, ট্যাক্স লেভেল নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, ইন্ডিকেটার নাই, বাতি নাই, হরেন নাই, চলছে। তো এই যে আপনি তো পরিবহন সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে আপনি কি চান যে এই ধরনের অ্যাম্বুলেন্সগুলো কি রাস্তায় চলাচল করতে দেওয়া উচিত? মোটেই উচিত না। তাতে আর হবে কি, রুগীর উপকারের চেয়ে আর একজন মারা যাবে, যেটা এখন বর্তমান উপকারের চেয়ে 100% ক্ষতি। তাই একটু এই যে মারা যাওয়া যে ব্যক্তি তার পরিচয়টা একটু আবার বলেন। ওনার নাম হচ্ছে আব্দুল সোবাহান, অবসরপ্রাপ্ত এএসপি। আর বাবার নাম আব্দুল গনি হাওলাদার, গ্রাম থাকে খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।